সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটা ব্লগ। আমি এই মুহূর্তে আছি যে কুয়াকাটার ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লিতে। আমি এই মুহূর্তে তাঁতপল্লির ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাবো আসলে এখানে তাঁতপল্লিতে কী আছে, রাখাইনরা কীভাবে তাঁতের কাপড় বুনে এবং তারা আসলে এখানে কীভাবে সুসজ্জিত রেখে আসলে এগুলোকে সেল করে, এই জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে। এই রাখাইন তাঁতপল্লি যেটা আসলে খুব ঐতিহ্যবাহী এবং এটা কুয়াকাটা একটা পর্যটন স্পটের মধ্যে অন্যতম একটা স্পট, এবং এখানে সবাই পর্যটন কুয়াকাটা আসলে এখানে অবশ্যই ঘুরতে আসে এবং তারা এখান থেকে অনেক পণ্য পারচেস করে নিয়ে যায় সবাই। তো আপনারাও আশা করি পছন্দ হতে পারে, দেখতে থাকুন আমার সাথে। এখানে এই যে রাখাইনদের তৈরি বিভিন্ন সরঞ্জাম দেখতে পাচ্ছি, এগুলো বেশিরভাগই হচ্ছে রাখাইনদের তৈরি করা। এখানে এরকম অসংখ্য দোকান আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু এখানে আছে। এই যে এগুলো হচ্ছে আচার, আপনারা চাইলে এখান থেকে ইজিলি আচার কিনে নিতে পারেন। প্রচুর মানুষ এই তাঁতপল্লিতে আসেন। এই তাঁতপল্লিটা মূলত আসলে রাখাইন তাঁতপল্লি, এটা মূলত অবস্থিত হচ্ছে কুয়াকাটার মিস্ত্রিপাড়া একটা এলাকা। রাখাইনদের তৈরি অনেক কাপড় এখানে পাওয়া যায় এবং প্রচুর মানুষ আসলে এই ধরনের কাপড় কেনার জন্য বা অন্যান্য কিছু কেনার জন্য আসলে তাদের এখানে আগমন ঘটেছে। অনেক বিশাল বড় এই তাঁতপল্লিটা এবং তাঁতপল্লির যে মার্কেটটা, এই যে এখানে তাদের তৈরি হাতের তৈরি অনেক কিছুই আছে। আপনারা অবশ্যই কিন্তু তাদের সাথে দামাদামি করে এই ধরনের পণ্য পারচেস করবেন, দামাদামি ছাড়া পারচেস করবেন না। এই যে এখানে আরো দেখতে পাচ্ছি, এই যে একটা হ্যাঙ্গার দেখাচ্ছেন, এখানে অনেক কিছুই ওদের তৈরি, অনেক কিছুই আসলে ইম্পোর্টেড বা অন্য জায়গা থেকে আনা, বাট অনেক কিছু সমারোহ এখানে আছে। অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে রয়েছে যা তাদের হাতে বোনা, যদিও এখন হাতে এবং পাশাপাশি এই তাঁতটা ইঞ্জিন চালিত বা বিদ্যুৎ চালিত হয়ে গেছে। হাই এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি হচ্ছে রাখাইনের তাঁতপল্লিতে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ এখানে আসলে তাঁত দিয়ে তাঁত শিল্পী যারা আছেন ওনারা হচ্ছে যে তাঁতের কাপড় তৈরি করতেছে। এটা হচ্ছে একটা তাঁতের কারখানা, মানে এটা আসলে যদি এখানে ডেমো হিসেবে রাখা হয়েছে, তারা তৈরি করতেছে। এবং এই যে পুরো মার্কেটটা যেখানে আমি দেখাবো আপনাদেরকে, ওটাই হচ্ছে এই তাঁতপল্লি। এখানে আসলে এই তাঁত দিয়ে তৈরি করা জিনিসগুলো সব কিছু বিক্রি করা হয়। এখানে আরও একটা তাঁত আছে, আমি সেটাও দেখাবো এবং তাঁতের বাজারটাও দেখাবো। ঠিক আছে, চলুন আমার সাথে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটা তাঁত, এটা রাখাইন তাঁত। এই যে রাখাইনরা এখানে তৈরি করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে ওনারা আসলে হাতে এই তাঁতের কাপড় বুনতেছে, খুবই সুনিপুণ হাতের কারুকাজ। দিদি কেমন আছেন আপনি? আপনি এটা কি বুনতেছেন? যে শার্ট পিস। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন যাবত আসলে এই এই তাঁত শিল্পের সাথে জড়িত আছেন? আরে বাবা, 50 বছরের উপর উনি এই তাঁত শিল্পের সাথে জড়িত আছেন। উনি এখানে একটা শার্ট পিস বুনতেছে, এই যে দেখেন আপনারা। ওকে দিদি, ধন্যবাদ।